এই বাক্সটা কিন্তু দেখা যাচ্ছে যে এলাস্টিক দিয়ে আঠানো আছে, বাইরে থেকে কোনো কিছু ধরানো যায় না এবং বের করা যাবে না। তো আমি এই এলাস্টিকগুলোকে খুলে নিয়ে আমি আংশটাকে বের করে যাদের যা ভাষা বলছে তো হাসার কি আছে? তুমি সব ভাষা ঠিক বলো? হ্যাঁ, আংটিটা পাওয়া গেল। এখনো কিন্তু আংটির সন্ধান পাওয়া গেল না। এখনো এর মধ্যে আরো রয়েছে একটা বাক্স এবং এই বাক্সটাও কিন্তু এলাস্টিক দিয়ে আঠানো আছে। বলে অনেক জায়গায় বলে, গাটা থেকে অনেক জায়গায় এলাস্টিক বলে। এখনো কিন্তু এর মধ্যে আরো একটা বাক্স এবং এটাও কিন্তু আঠানো আছে এলাস্টিক দিয়ে। দেখছি বাবা আসতে এবং বের করা যাবে না। তাহলে আমরা কি করব? ওইটাকে এলাস্টিক দিয়ে খুলে নিয়ে আমটাকে আমরা দাও। আবার এখন তুমি দেখে দাও। এটা কি তোমার আন্টি? না না, এটা কি সেই আন্টি? এত বড় বাক্সের মধ্যে ভরা, তারপরে এলাস্টিক দিয়ে বাঁধা, 1 ঘন্টার ব্যাপার। তার সত্ত্বেও দেখা গেল লাস্ট বাক্সতে আমাদের রয়েছে কিন্তু সেই আংটিটা। এবং এই দর্শকে জিজ্ঞেস করবো যে এই আংটি তোমার? এই আংটিটা কিন্তু পাওয়া। হ্যালো বন্ধুরা, তো আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নিত্য নতুন একটা ম্যাজিক নিয়ে। তো আজকের এই ম্যাজিকটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাথে সাথে একটা কমেন্ট করবেন যে আজকের এই ম্যাজিকটা আপনাদেরকে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, একটু কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের এই সুন্দর একটা ম্যাজিক, এই ম্যাজিকটা আমরা সকলে মিলে আজকে একটু দেখে নিই। তো দেখুন আমার হাতে ঠিক একটা পেপার রয়েছে, ঠিক পলিথিন পেপার। এই ম্যাজিকটাকে কিন্তু আমরা অন্য কোনো জিনিস দিয়ে করতে পারতাম, এটাকে পলিথিন নেওয়ার কারণ হলো যে আমার সকল দর্শক কিন্তু নজর ঠিক এই মাথা থেকে যেন ওই মাথা চলে যায়, তার জন্য কিন্তু এই পলিথিন পেপারটাকে নিয়ে এই ম্যাজিকটা। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার পলিথিনের মধ্যে কিন্তু কিছু নেই, সম্পূর্ণ একটা ফাঁকা পলিথিন। এবং এই দিক থেকে কিন্তু নজর কিন্তু এই দিকে চলে আসছে যে আমার হাতে যে পলিথিনটা রয়েছে সম্পূর্ণ একটা ফাঁকা পলিথিন। তার সত্ত্বেও আমি আপনাদেরকে দুই দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি যে আমার এই হাতে যে পলিথিনটা রয়েছে সম্পূর্ণ একটা ফাঁকা, ঠিক এই দিকেও ফাঁকা। এখন কিন্তু আমি ঠিক এই পলিথিনটাকে ঠিক এইরকমভাবে গুটিয়ে নেবো, ঠিক একটা রোল করে নেবো, ঠিক এইরকমভাবে। ঠিক এইরকমভাবে যদি আমি এইটাকে গুটিয়ে নিলাম, ঠিক এরকম। তারপরে যদি আমি এই সাদা রঙের যে সিল, এই সিলটাকে যদি এর মধ্যে ভরে দেওয়া হয়, তার জন্য দেখুন আমি এই সিলটাকে কিছু ভাঁজ করে নেব। ঠিক এরকমভাবে কিছু ভাঁজ করে নেব যে ওই সিলটাকে এর ভিতরে যাতে ঢুকে যায়, তার জন্য আমি কিছু ভাঁজ করে নেব। ঠিক এরকমভাবে সিলটাকে কিছু ভাঁজ করে নিলাম, দিয়ে আমি কিন্তু ঠিক এই পলিথিন পেপারের মধ্যে কিন্তু এই মিডলে কিন্তু ভরে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি ঠিক এই পলিথিন পেপারের মধ্যে ঠিক দেখুন আমি আস্তে আস্তে সিলটাকে কিন্তু ভরে দিচ্ছি, ঠিক মিডিল অংশে আমি ভরে দিচ্ছি। ঠিক এরকমভাবে গুটিয়ে গুটিয়ে আমি এটাকে ভরে দিচ্ছি। তার জন্য একটু টাইম লাগবে, যাতে এই সিলটা ঠিক গুটিয়ে গুটিয়ে ভরে দিচ্ছি আমি আপনাদের চোখের সামনে। দেখুন অনেক বড় আছে, আমি ধীরে ধীরে এটাকে ঠিক আস্তে আস্তে ঠিক এই পলিথিনের মধ্যে কিন্তু আমি একে ভরে দিচ্ছি সাদা রঙের সিলটা। এবং যা কিছু করছি কিন্তু আমি আপনাদের চোখের সামনে করছি। ঠিক দেখুন এখন সিলটা কিন্তু আমাদের ধীরে ধীরে কিন্তু আমি ঠিক এই পেপারের মধ্যে কিন্তু ভরে নিচ্ছি। ঠিক এখন ঢুকে গেল আমার অনেক বড় সিল। এটাকে ঠিক আমি কি করলাম, ঢুকিয়ে নিলাম। ঠিক আস্তে আস্তে আমি ঠিক এই পলিথিনের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিলাম। তারপরে আমি ঠিক এরকমভাবে এই জাদু দ্বন্দ্বটাকে নিয়ে একটু ঠেলে দিলাম, যাতে সিলটা ভিতরে যাতে ঢুকে যায় তার জন্য। ঠিক দেখুন আমার সিলটা এখন কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ঢুকে গেছে। তো দেখুন আমি ঠিক ঢুকিয়ে দিয়েছি সিলটাকে এই পেপারের মধ্যে। এখন যদি আমি ঠিক এই দিকে ঢুকিয়েছি আর এই দিক থেকে যদি আমি সিলটাকে যদি এবার বের করে নিই, তাহলে কি যে সাদা রং এটা কি কালার চেঞ্জ হয়ে যাবে? তা কিন্তু কখনো হবে না, তাই না? সাদা রং আমি ভরেছি,
এবং বার করলে কিন্তু সাদা রঙই থাকবে। তো দেখুন, ঠিক আমি চাইছি যে এটা কালারটা চেঞ্জ হয়ে যাক। তো যদি আমাদের সাদা রং যদি পছন্দ না হয় তাহলে কি করতে হবে? তাহলে দোকানে গিয়ে আমাদের একটা যে কোনো কালার আমাদের পছন্দ যেটা সেটাকে কিনে নিয়ে আসতে হবে, তাই না? তো এটাকে ঠিক সাদা রঙে ভরলাম আমি আপনাদের চোখের সামনে, এবং এটাকে করবো আমি কালার চেঞ্জ। তার জন্য কি করতে হবে? একটা ম্যাজিক। তো আমি এই পেপারের মধ্যে করলাম একটা ম্যাজিক, ঠিক আবড়াকে ডাবড়া গিলি 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 ছু। আর ঠিক একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে দেখুন, ঠিক আমি এই পেপারের মধ্যে থেকে কিন্তু বের করছি ঠিক সাদা রঙের সিল্ক আমি ভরে দিয়েছি, এবং আমার ঠিক এর মধ্যে থেকে বেরিয়ে আসছে কিন্তু দেখুন একটা লাল কালারের সিল্ক। ঠিক ধীরে ধীরে আমি কিন্তু এটাকে টান মারছি, আর এটা কিন্তু বেরিয়ে থাকছে ঠিক সাদা রঙের ভরলাম, আর বেরিয়ে আসছে কিন্তু লাল কালার। ঠিক একটা পলিথিনের মধ্যে, একটা ফাঁকা পলিথিনের মধ্যে ঠিক একটা সাদা রঙের সিল্ক ঠিক ভরে দিলাম। আর ঠিক দেখুন এই সিল্কটাকে ঠিক একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সিল্কের কিন্তু কালারটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এখন কিন্তু হয়ে গেছে কিন্তু আমাদের লাল কালার। ঠিক আমি যেমন বড় ভরেছিলাম সিলটা, ঠিক সেই রকমই বড় কিন্তু এই পেপারের মধ্যে থেকে ঠিক আবার বেরিয়ে আসছে। ঠিক ধীরে ধীরে দেখুন আমাদের সিলটা কিন্তু অনেক বড়। তো আমি আরও কিন্তু বের করে নেব। দেখুন একটা ঠিক সাদা রঙের ভরলাম, আর বেরিয়ে এলো একটা লাল কালারের সিল। ঠিক সঙ্গে সঙ্গে সাদা কালার ভরে দিয়ে ঠিক আমি একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে কিন্তু এই সিল্কের কালারটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক এখন লাল। তো আপনারা হয়তো ভাববেন যে হয়তো এই পেপারের মধ্যে কিন্তু সাদা রঙের সিলটা লুকিয়ে আছে, তাই না? তো তার জন্য আমি আপনাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণরূপে কিন্তু আমার এই সিলটা কিন্তু পেপারটা কিন্তু ফাঁকা। এখন কিন্তু আমার এই পেপারের মধ্যে কিন্তু কিছু নেই, সম্পূর্ণরূপে কিন্তু একটা ফাঁকা। আমি আপনাদেরকে দুই দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে আমার হাতে যে পেপারটা রয়েছে সম্পূর্ণরূপে কিন্তু ফাঁকা একটা পেপার।